এক প্রাচীন মিশরীয় মমি ঘুমিয়ে আছে শহর কলকাতায়। যেন নীলনদ নয়, কলকাতার হুগলি নদীর তীরবর্তী অংশে গড়ে উঠেছে এক টুকরো ছোট্ট মিশর। ভারতবর্ষ তথা এশিয়া মহাদেশের প্রাচীনতম এই জাদুঘরে বাক্সবন্দি রয়েছে এক রহস্যময় মমি। এটি কেবল একটি দেহাবশেষ নয়, এক জীবন্ত ইতিহাস। মমিটির পিছনের গল্প কিন্তু বেশ চমকপ্রদ। বলছি, আজ থেকে প্রায় 150 বছর পূর্বে এক মমিকে আনা হয়েছিল কলকাতায়। মমিটির প্রকৃত পরিচয় নিয়ে কিন্তু বেশ ধোঁয়াশা রয়েছে। কেউ কেউ মনে করেন এটি একটি সম্ভ্রান্ত নারীর মমি, আবার কেউ মনে করেন কোনো পুরুষের দেহাবশেষ। তবে একথা সত্য যে কোনো এক সুদূর অতীতের সভ্যতার অস্তিত্ব বহন করে চলেছে এই মানব অবয়ব। সময়ের স্রোতে সবকিছু ভেসে গেলেও পলি মাটির মতো ইতিহাস রেখে যায় তার চিহ্ন। মমিটি যে জাদুঘরে রাখা হয়েছে তারও ইতিহাস কিন্তু বেশ সমৃদ্ধ। 1814 সালে ড্যানিশ উদ্ভিদবিদ নাথালিয়ান ওয়ালিস প্রতিষ্ঠা করেছিলেন এশিয়ার প্রাচীনতম এই জাদুঘর। প্রথমে এটি এশিয়াটিক সোসাইটির অধীনে থাকলেও 1878 সালে এটি তার বর্তমান ভবনে স্থানান্তরিত হয়। মিশরীয় সভ্যতা থেকে সিন্ধু সভ্যতা, মুদ্রা, জীবাশ্ম ও ইতিহাসের এক সমৃদ্ধ ভাণ্ডার কলকাতা জাদুঘর বা ইন্ডিয়ান মিউজিয়াম। দেশ ও নিজের এলাকার প্রকৃত ইতিহাস জানতে আমার প্রোফাইলটির সঙ্গে যুক্ত থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, কাছে থাকবেন, পাশে থাকবেন। ইতি আপনাদের শোভন। ধন্যবাদ।